আহারে মুসলমান ঘরে ছেলে মেয়েরা মারা তরুণেরা আমার নবী বাগে দিবানারা শুনে রেখে দাও জেনে রেখে দাও গো দুনিয়া জমিনে যারা আল্লাহওয়ালা হয়ে গেছে তাদেরকে আল্লাহ বাকি মাকাম দিয়েছে শুনে রেখে দাও জেনে রেখে দাও গো এ না জোয়ান তরুণেরা আল্লাহর নবী মুসাদিরুজ্জামান আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ কত বড় দরজার আল্লাহর ওলি আল্লাহ শুনে রেখে দাও যে রেখে দাও গো। আর এই চ্যানেলগুলোকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। আমাকে যারা ভালোবাসেন এখানে যতগুলো চ্যানেল আছে বা এই ভিডিও যারা ছাড়বে আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন, এদের পাশে থাকবেন, এদেরকে আর্থিক সহযোগিতা করবেন। আমার মুসাদিরুজ্জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 1 তারিখে হুজুর আমার বাংলাদেশের জমিনে জলসায় যাবে। আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সিলসিলা মত মুরিদ দেখারে নিয়ে হুজুর আমার বাংলাদেশের জমিনে রওনা হয়ে গেলে। এই বাংলাদেশে যখন আল্লাহর ওলি জলসায় যাবে মাহফিলে যাবে এমন সময় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মুসাদ্দিদুজ্জামানের সাথে ওই সময় আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কিছু খলিফা ভক্ত মুরিদরা যাচ্ছে জলসায়। আল্লাহ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার গোবরডাঙ্গায় যেখানে আপনার উত্তর 24 পরগনা বারাসাত হাবড়া তারপরে সংহতি তারপরে মস্তন্দপুর গোবরডাঙ্গায় যে গোবরডাঙ্গা স্টেশন ওই জায়গাতে গিয়ে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন ভারতবর্ষের জমিনে মার্টিন কোম্পানির ট্রেন চলতো যেটা শিয়ালদা থেকে বাংলাদেশ। হুজুর আমার মার্টিন কোম্পানির ট্রেনে সারাদিনে একটা ট্রেন চলতো। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুরিদদের ঘরে দিয়ে শিয়ালদা থেকে ট্রেনে উঠেছেন বাংলাদেশে জলসায় যাবেন। এমন সময় যেতে যেতে আসরের ওয়াক্ত হয়ে গেছে। হুজুর বলছে আমার মুরিদেরা আবু বকরের মুরিদেরা সবাই নেমে পড়ো বাবা আসরের ওয়াক্ত হয়ে গেছে নামাজ পড়বো। এখন মুরিদদের ভিতরে কিছু খাস মুরিদ থাকে না ভাই, কিছু কিছু খাস মুরিদ থাকে। তারা বলছে হুজুর খাস মুরিদ থাকে, কিছু আম মুরিদ থাকে, ফুসকে মুরিদ থাকে। একজন উঠে বলছে হুজুর আপনি যে বাংলাদেশে জলসায় যাবে কিন্তু হুজুর সারাদিনে তো একটাই ট্রেন, সারাদিনে একটাই ট্রেন, এই ট্রেন যদি মিস হয়ে যায় হুজুর আজকে আর বাংলাদেশের জমিনে জলসা যাওয়া হবে না, জলসা ক্যান্সেল হয়ে যাবে। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি শোনো দাদা পীরের মুরিদেরা, দাদা হুজুরের ভক্ত মুরিদ বলে দাবি করো। আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আসরের ওয়াক্ত হয়ে গেল। হুজুর আমার বললেন আমি আবু বকরের মুরিদ বলে যারা দাবি করো, আমি আবু বকরকে যারা পীর বলে মেনে নিয়েছো তাদের উদ্দেশ্য আমার বার্তা, আমার মেসেজ, আমার এই কথা তোমরা আমি আবু বকরের সঙ্গে আজকে আসরের জামাতে নামাজ পড়বে। ভাই যখন পীরের হুকুম মানা কি, এই পীরের হুকুম মানা কি জানেন আপনারা? পীরের হুকুম মানা ওয়াজিব। ইচ্ছা করে তরফ করলে বেঈমান কাফের হবে, আর পীরের হুকুম মানতে আপনাকে হবে। যার পীর নেই তার পীর হলো ইবলিস শয়তান। অর্থাৎ পীর ফার্সি ভাষা, বাংলায় বলা হয় গাইডম্যান, ইংরেজিতে বলা হয় গাইডম্যান, বাংলায় বলা হয় পথ প্রদর্শক, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় ওলি আম মুর্শিদা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা মারা তরুণেরা আমার নবী বাগে দিবানারা আমার রাসূলুল্লাহ সেগলেরা শুনে রেখে না জেনে রেখে দেন গো। আমার মুসাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় ভক্ত মুরিদ দেখারে বলতে লাগলে আমি আবু বকরের মুরিদ যারা হবে, আমি আবু বকরের মুরিদা তোমরা যারা বলে দাবি করো আমি আবু বকরের সঙ্গে তারা আজকে দিনে আসরে জামাতে আমার সঙ্গে নামাজে হাজির হয়ে যাবে। এ না জোয়ান তরুণেরা আমার রাসূলুল্লাহ দিবানারা শুনে রেখে না জেনে রেখে দেন গো। ওই সময় দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সমস্ত মুরিদানেরা আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে নামাজে হাজির হয়ে গেলেন, নামাজে শামিল হয়ে গেলে ইক্তেদা করে নামাজ পড়তে লাগলে। ওই সময় দেখতে পাওয়া গেল ওই যে রেলগাড়িটা থেকে দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নেমেছিলেন গো, ওই রেলগাড়িটা স্টার্ট দিয়ে দিয়েছে।
ওই রেলগাড়িটা যে স্টার্ট দিয়ে দিয়েছে, ওই যে ফসকে মুরিদটা বলছিল হুজুর ট্রেন চলে যাবে, ও এবারে নামাজ ছেড়ে দিয়ে ছুটে যাচ্ছে, ছুটে গিয়ে রেলগাড়ির ড্রাইভারকে বলছে, এই রেলগাড়ির ড্রাইভার দাঁড়াও, বাংলার পীর আবু বকর মুজাদ্দেদুজ্জামান বাংলাদেশের জলসায় যাবে, আপনি যদি ট্রেন মিস করেন হুজুরের আজকে তো জলসা করা হবে, ট্রেন দাঁড় করান, হুজুরের নামাজ পড়া হয়ে গেলে তারপর ট্রেন ছাড়বে। ওই সময় রেলগাড়ির ড্রাইভার, রেলগাড়ির যে জানালা আছে দেখেছেন জানালা, ওই যে জাল নেট যে জানালা, ওখান থেকে মুখটা বার করে বলছে, ওখান থেকে মুখটা বাড়িয়ে বলছে, রেলগাড়ি কারুর জন্য দাঁড়ায় না, কোথায় তোমার ফুরফুরার পীর বাবা আবু বকর, রেলগাড়ি কারুর জন্য দাঁড়ায় না। এ এখন ছুটে এসে আবার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পিছনে ইক্তেদা করে নামাজে শামিল হয়ে গেছে। মুসলমান ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক কত ভালোবাসে শোনেন। তরুণেরা তাদের জবানকে আল্লাহ পাক কতটা পবিত্র করেছিল, তাদেরকে আমার আল্লাহ আল্লাহ রাসূল কতটা ভালোবাসে শোনো। তুমি আমি দাদা পীর করে নারে তাকবীর আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা জিন্দাবাদ, বড় হুজুর কেবলা মেজলা হুজুর, সাল্লাহ হুজুর, ন হুজুর, ছোট হুজুর পীর কেবলা জিন্দাবাদ বলে এক এক করে তাকবীর দিয়ে ফুরফুরা শরীফের জমিনে ছুটে যায়। অথচ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক কত বড় দরজার আল্লাহর ওলি করেছিলেন, শুনে রেখে দাও, ওজে রেখে দাও। আবু বকরের মুরিদ যারা দুনিয়া জমিনে হবে তাদেরকে উদ্দেশ্য করে বলে রেখে দেয়, এ জওয়ান তরুণেরা, আমার দাদা পীর আল্লাহ পাক কত বড় দরজার আল্লাহর ওলি করেছিলেন, শুনে আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এমন করে আসরের জামাতে সমস্ত ভক্ত মুরিদদের ঘরে নিয়ে আল্লাহর ওলি নামাজ আদায় করলে, সমাধা করতে লাগলে। ওই সময়ে দেখতে পাওয়া গেল রেলগাড়ির ড্রাইভার যে ট্রেনটা ছেড়ে দিয়েছিল গো, ওই ট্রেনটা কিছুটা গিয়ে ফস করে ধোঁয়া বার হয়ে গিয়ে ট্রেনটা আল্লাহর হুকুমে দাঁড়িয়ে গেল। এ যুবকেরা, আব্বারা, আমার নবী পাকের দিওয়ানারা শুনে রেখে দেন গো। ওই সময় আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ জওয়ান তরুণেরা, আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, বাবা মুরিদেরা, দাদেরা, চলো বাবা চলো, আমি আবু বকর তোমাদের ঘরে বলেছিলাম, যারা আমি আবু বকরের ভক্ত মুরিদ হবে তারা আমার সঙ্গে আসরে জামাতে নামাজ পড়বে বাবা। সেই দেখো তোমাদের জন্য এই ট্রেনটা এখনো দাঁড়িয়ে আছে। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, ওই সময় আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এমন সময় দেখতে পাওয়া গেল আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এমন করে ওই সময় বলেছিলেন, চলো বাবা চলো, সেই দেখো তোমাদের জন্য ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে গো। আল্লাহর ওলি ওই সময় ভক্ত মুরিদদের ঘরে নিয়ে আল্লাহর ওলি গুটি পায়ে আস্তে লাগলেন। আর ওদিকে ওই যে রেলগাড়ির ড্রাইভার আল্লাহর ওলির মুরিদকে বলেছিল, কোথায় তোমার ফুরফুরার পীর বাবা, রেলগাড়ি কারোর জন্য দাঁড়ায় না গো। ওই রেলগাড়ির ড্রাইভার এবারে রেলগাড়ি থেকে নেমে রেল কেন ছুটছে না একবার এনার টাইট দেয় তো ওনার টাইট দেয়, ওলাবেনি। আর ও বললো রেলগাড়ি কারোর জন্য দাঁড়ায় না। ওই সময় রেলগাড়ির ড্রাইভার একবার ট্রেন থেকে নেবে এনার টাইট দেয় তো ওনার টাইট দেয়, ওনার টাইট দেয় তো এই নার টাইট দেয়। কি হলো, কেন রেলগাড়িটা দাঁড়িয়ে গেল, এই চিন্তা ভাবনা করছে। আর হুজুর পীর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মুরিদদের ঘরে নিয়ে বলল, চলো বাবা চলো। সমস্ত মুরিদানেরা আস্তে করে রেলগাড়ির কাছে গেলেন। আল্লাহর ওলি বললেন, ওঠো বাবা রেলগাড়িতে ওঠো। কিন্তু সমস্ত মুরিদানদের মধ্যে কিছু ফোচকে মুরিদান থাকে না, এই ফোচকে মুরিদান বলছে, হুজুর আপনি আগে ওঠেন আমি পরে উঠবো। আল্লাহর ওলি বলেন, আল্লাহর ওলি ধমক দিলেন, তুমি ওঠো বাবা আগে।
আরে আমি আবু বকর উঠলে তো রেলগাড়ি দাঁড়াবে না, চলে যাবে। মুরিদ ভক্ত মুরিদ উঠে গিয়ে বসে গেছে। এমন সময় রেলগাড়ির ড্রাইভার গলায় এমন করে গামছাটা দিয়ে আল্লাহর ওলির কাছে এরকম করে এসে ক্ষমা চাইছে, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। দাদা হুজুর কেবলা ধমক দিলেন, এই বাবা তুমি আমাকে চেনো? আমি যে ফুরফুরার আবু বকর, ফুরফুরার পীর, জামানার মুজাদ্দিদ, তুমি কি আমাকে চেনো? জি না হুজুর চিনি না। তাহলে তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? তুমি আমার কাছে মাফ চাইছো কেন? যাও বাবা রেলগাড়ির সিটে গিয়ে বসো বাবা, তুমি বসে যাবে, আল্লাহর হুকুমে রেলগাড়ি স্টার্ট হয়ে যাবে। আহারে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, আমার নবী পাকে দিবানারা, আমার রাসূলুল্লাহ শেখেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন গো। কোন মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা মুরিদ আমি আপনি। এ জওয়ান তরুণেরা, আল্লাহর ওলি হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এমন করে সমস্ত ভক্ত মুরিদানদের রেলগাড়িতে তুলে নিয়ে আল্লাহর ওলির রেলগাড়িতে উঠে গেলে, আর আল্লাহ পাকের অপার কুদরতি ক্ষমতায় আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে রেলগাড়িটা স্টার্ট হয়ে গেল। এ জওয়ান তরুণেরা, এটা ছিল তোমার আমার দাদা পীর, এটাই ছিল তোমার আমার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলিদের আল্লাহ কতটা পাওয়ার দেয় শুনে রেখে দাও। আল্লাহর ওলিদের কাছে রাইফেলের গুলিও কোনোদিন পাত্তা পায় না। আল্লাহর ওলিদের জবানের ক্ষমতা আল্লাহ এমন দিয়েছে, দুনিয়ার রেলগাড়ি দাঁড়িয়ে যাবে, রাইফেলের গুলি তাদের গায়ে লাগবে না, আল্লাহর ওলিদের ঘরে কেড়েও তুলতে পারবে না। কেন? আল্লাহ পাকের কুরআন জানিয়ে দিয়েছে, ওকানা আলাইনা হাক্কান নাসরুল মুমিনিন। বান্দা যখন কমপ্লিট মুমিন হয়ে যাবে, আল্লাহ পাকের গোটা সৃষ্টি বান্দা তাবের হয়ে যায়। আল্লাহ পাক কোরআন শরীফের এই আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, ওকানা আলাইনা হাক্কান নাসরুল মুমিনিন। এ আমার বান্দা বান্দিরে, যারা দুনিয়া জমিনে কমপ্লিট মুমিন হয়ে যাবে, তাদের উপরে আমার আল্লাহ পাকের সাহায্য ওই বান্দার জন্য, ওই মুমিন মুমিনা বান্দা বান্দির জন্য ওয়াজিব হয়ে যায়। দাদা হুজুর কেবলা ছিলেন খাঁটি মুমিন, এই জন্য তিনার জবানের কথা আল্লাহ এতটা দাম দিয়েছিল। আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জীবনের আর একটা ঘটনা আমি আপনাদেরকে উপহার দিয়ে যাচ্ছি, শুনে। আমার দাদা হুজুর কেবলা ট্রেন থেকে ট্রেনে করে যেতে লেগেছে। দাদা হুজুর ট্রেনে করে যাচ্ছে, এমন সময় যেতে 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 দেখে যেতে 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 দেখতে পেলেন রেলগাড়ির সামনে একটা মানুষ, এখনই রেলে কাটা পড়বে, রেলগাড়ি তার উপরে চলে যাবে, কারণ রেল সহজে দাঁড়ায় না। ওই সময় দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একবার আল্লাহ বলে চিৎকার দিল। দাদা হুজুর কেবলা যখন আল্লাহ বলে একবার আওয়াজ দিয়েছে, সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল ওই মানুষটাকে আল্লাহ উড়িয়ে নিয়ে আসমানের উপর তুলে নিয়েছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, এ জওয়ান তরুণেরা, এ আমার নবী পাকে দিবানারা, তুমি আমি ফুরফুরা শরীফ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। বড় হুজুর কেবলা জিন্দাবাদ, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জিন্দাবাদ, মেজলা হুজুর পীর কেবলা জিন্দাবাদ, সাজদা হুজুর, ন হুজুর, ছোট দাদুজান হুজুর পীর কেবলা জিন্দাবাদ বলে বারবার ফুরফুরা শরীফের দিকে তুমি আমি যাই, অথচ ফুরফুরার মুরিদ হলে আল্লাহর ওলিদের কাছ থেকে আজও তুমি আমি কোনো কিছু দিতে পারলাম না গো। আল্লাহর ওলিদের আল্লাহ পাক কি মাকামটা দিয়েছে শুনে রেখে দাও। কোন দাদা পীরের সিলসিলা মুরিদ আমি আপনি হয়েছি, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এমন করে যখন আল্লাহু আকবার বলে চিৎকার মারলে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওই লোক
লোকটাকে উড়িয়ে নিয়ে আসমানে তুলে নিলেন। ওই রেলগাড়িটা চলে যাওয়ার পরে আস্তে করে যেমন এমন করে উপরে ঢিল ছুড়লে আস্তে করে মাটিতে এসে পড়ে, এমন করে যদি তুলো উপরে ওড়ে আস্তে 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 এসে জমিনের উপরে এসে বসে যায়, কোনো গাছের পাতার উপরে, কোনো ঘাসের উপরে। আল্লাহ পাক ওই রকম ধারা রেলগাড়ি চলে যাওয়ার পরে আমার আল্লাহ পাক ওই বান্দাটাকে দুনিয়া জমিনে প্রেরণ করেছিলেন। আল্লাহর ওলিদের জবানে এমন ক্ষমতা, এমন পাওয়ার দিয়েছে, মুরিদানরা বলে হুজুর আপনি এত জোরে চিল্লালেন। আল্লাহর ওলি বলেছিল বাবা আল্লাহ যাকে বাঁচাই এইভাবে বাঁচাই। ওই লোকটা ট্রেনে রেলগাড়ির সামনে পড়ে গিয়েছিল, এখনই রেলগাড়ি ওকে চাপা দিত। আমি আবু বকর দেখে সহ্য করতে পারিনি, তাই আল্লাহ বলে চিৎকার মেরেছি, আল্লাহ ওকে আসমানে তুলে নিয়েছে। রেলগাড়ি চলে যাওয়ার পরে আবার আমার আল্লাহ পাক ওখানে লাগিয়ে দিয়েছে। দাদা হুজুরকে রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল বাবা মুরিদেরা শুনে রেখে দাও, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ আমার বান্দা বান্দীরা তোমরা আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ ছাড়া কে তোমাদের আছে তোমাদের জীবনের গুনাহ খাতাটাকে maaf করে দেবে। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক তো হলো অসীম দয়ালু দয়াবান মেহেরবান। আমার বান্দা ভুল করবে, গুনাহ করবে, খাতাকার হবে, সিয়াকার হবে, বদকার হবে, বান্দা আমি আল্লাহ আমাকে ভুলে যেও না। মা যেমন তার হারানো বাচ্চাকে ফিরে পেলে মা যতটা না খুশি হয়, আমি আল্লাহ আমার হারানো বান্দাগুলোকে ফিরে পেলে আমি আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। এ যুবকেরা 5 বছর হয়ে গেল, 10 বছর, 20 বছর, 20 বছর, 30 বছর ধরে গুনাহ করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, নফসের উপর জুলুম করেছো গো, দুনিয়ায় অনেক অন্যায় করে ফেলেছো। আল্লাহ পাকের কাছে চলে আসো বান্দা, সুন্দর করে উজু তৈরি করে নাও, সুন্দর করে মাথায় টুপি পরে নাও, সুন্দর করে একটা পাঞ্জাবি পরে নাও, পিরহান জুব্বা আল্লাহ যেমন পরিস্থিতি আপনার পোশাক দিয়েছে পরে নাও। বান্দা চলে আসো আল্লাহ পাকের কাছে সিজদা করো, আমার নবীর ওসিলা দিয়ে আমার আল্লাহ পাকের কাছে কাঁদো, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ গুনাহ করে ফেলেছি, আল্লাহ অন্যায় করে ফেলেছি, আল্লাহ জুলুম করে ফেলেছি, আল্লাহ। আল্লাহ বলে ওরে আমার বান্দারে তুই যে আমি আল্লাহ আমার কাছে ফিরে এসেছিস, আমি আল্লাহ তোর প্রতি রাজি খুশি হয়ে গেছি, কেননা আমি আল্লাহ স্বয়ং নিজে কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুমি আর জমিনে যত জুলুম করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, অবিচার করেছো, পাপ করেছো, গুনাহ করেছো, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। আমি পরাক্রমশীল বাদশা, আমি যদি ক্ষমা না করি আর তোমাদেরকেও ক্ষমা করবে না। ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহু গফুরুর রহিম। হে আমার বান্দারে আমি আল্লাহ আমার রহমতের আশা করো, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহ পাক আমার রহমতের দ্বারা, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে বান্দা তোর জীবনের পাহাড় পাহাড় সমস্ত গুনাহ খাতাটাকে আমি আল্লাহ পাক maaf করে দিয়ে আমি আল্লাহ আমার দয়ার রহমতেরই জান্নাত তোমাদের নসিবে রেখে দিয়েছি। তাই তো আমার নবী পাক বলেছে সাবাকাত রহমাত আলা গজবি, আল্লাহ পাকের রহমত এবং গজব প্রতি বছরে প্রতিযোগিতা করে, আর প্রতি বছরের প্রতিযোগিতায় আল্লাহর
গজব পিছিয়ে যায়, আল্লাহর রহমত আগে বেড়ে যায়। বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে, আমার আল্লাহ পাকের দরবারে যদি বান্দা শরমিন্দা হয়ে লজ্জিত হয়ে তওবা করে ক্ষমা চায়, আল্লাহ রহমতে দরিয়ায় জোশ মেরে আল্লাহ তার ওই সমস্ত বান্দা বান্দিদের জীবনের গুনাহ খাতাটাকে আমার হাবিবি নবী প্যারা নবীর খাতিরে মাফ করে দিয়ে আল্লাহর দয়া জান্নাতের সুসংবাদ ওই বান্দার জন্য দেয়। বান্দা অন্যায় করেছো, গুনাহ করেছো, গুনাহগার, খাতাকার, সিয়াকার, হেদায়েত হও। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলছে, কোরআন শরীফের এই আয়াত যদি না হতো আমি আবু বকর বুক ফেটে মারা যেতাম। আল্লাহর ওলিদের টেন্ডেন্সি, চিন্তাধারা দেখেন। কোন দাদা হুজুর? আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একদিন ট্রেনে উঠেছে রেলগাড়িতে। ওই গোবরডাঙ্গার সেজো বাবুর কাছে খবর চলে গেছে, গোবরডাঙ্গার সেজো বাবুর একটা খাস কামরা ছিল, জানেন তো? তো গোবরডাঙ্গার সেজো বাবুর ওই খাস কামরায় দাদা হুজুর কেবলা ওই বাংলাদেশে জলসায় যাবে এমন করে হুজুর আমার শিয়ালদা থেকে ট্রেনে উঠেছে। আর আল্লাহর ওলিরা দেখবেন সবসময় খাস, মানে যেখানে ঝামেলা গন্ডগোল নেই, আল্লাহর ওলিরা সবসময় খাস জায়গায় থাকতে চায়। আল্লাহর ওলিরা ঝামেলা গন্ডগোল থেকে দূরে থাকতে চায়। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার শিয়ালদা থেকে আল্লাহর ওলি ট্রেনে উঠেছে। আল্লাহর ওলি এমন করে ট্রেনে ওঠার পরে আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দেখছে ট্রেনটা, মানে এই কামরাটা, এই বগিটা একেবারে ভিড় নেই বললেই চলে। এমন সময় মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা ট্রেনে উঠে বসেছে। ট্রেনটা যথারীতি এমন করে চলে আসলো কোথায়? গোবরডাঙ্গায়। গোবরডাঙ্গায় সেজো বাবুর কাছে খবর চলে গেছে যে আপনার কামরায় একটা ফকির উঠে বসেছে। আরে সর্বনাশ! এই কথা যখন গোবরডাঙ্গার সেজো বাবু শুনেছে, বাবা ওই সময় গোবরডাঙ্গার সেজো বাবু কি করলেন জানেন? গোবরডাঙ্গার সেজো বাবু বলে কথা, একটা গরম আছে না, যে যেমন দরের মানুষ তার একটা জমিদার বলে কথা, গরম আছে। ছুটে এসেছে রাইফেলে একেবারে মেশিন গাড়ি গুলি লোড করে দাদা হুজুর পীর কেবলার কাছে এসে গেছে। এসে বলছে, এই ফকির, তুমি রেলগাড়ির কামরায় উঠলে কেন? এই কামরায় উঠলে কেন? লাভ কেন? এই ফকির, তুমি আমাকে আমার বিনা পারমিশনে এই গাড়িতে উঠেছো, এই কামরায় উঠেছো, তুমি জানো এটা আমার জন্য খাস, এখানে আমি ছাড়া আর কোনো সাধারণ মানুষ উঠতে পারবে না। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা আমি তো জানি না, উঠে পড়েছি, কি হবে বাবা, আমাকে ক্ষমা করে দাও। ওই সময় ওই গোবরডাঙ্গার সেজো বাবু বলছে, না হবে না, তোমাকে আমার গুলিতে মরতে হবে। আল্লাহর ওলি বলল, আল্লাহ বাঁচাই বাঁচবো, আল্লাহ মারাই মরবো। দেখেছেন আল্লাহর ওলিদের চিন্তা ভাবনা। আর এখনকার আমাদের সব কিছু কিছু হয়েছে, বুঝতে পারছেন না। ভোটের সময় আসলে বলে, জানিস তো ধরে নিয়ে ডিটেনশন ক্যাম্পে দেবে। চাচার 80 বছর বয়স হয়ে গেছে, ভোরের বেলা উঠে লাইন দিচ্ছে এনআরসি এনপিআরসি এর কাগজ ঠিক করার জন্য। ঠিক না বেঠিক? ওই চাচা ফজরের নামাজ পড়ে, চাচা ফজরের নামাজ পড়ে না। আগা চাচা নামাজটা পড়ে যাও, ওরে দাঁড়া কাগজ ঠিক করি। আরে দুনিয়ার গভর্নমেন্ট একটা এনআরসি এনপিআরসি এর কাগজ তৈরি করার জন্য, সিটিজেন এনআরসি মানে কি ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেন, আপনি যে ভারতের নাগরিক তার প্রমাণপত্র দেবেন। এই তো দুনিয়ায় ভারতে ক বছর থাকবেন আপনি? 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর আল্লাহ যতদিন হায়াতে রেখেছে, তার জন্য সরকার বলছে কাগজ চাই। আল্লাহ যদি বলে কবরে তোকে আমি আল্লাহ এনআরসি করব, কোথায় যাবে? কোথায় যাবে? কবরে। আল্লাহ যদি বলে এনআরসি করব, কি কাগজ তৈরি করেছো চাচা? সবই তো ফাঁকা। সারা জীবন বোনের জমি, ভাইয়ের জমি, হ্যাঁ সবার জমি ভাগরা রেকর্ড করলে, নিজের নামে করে দিলে, ভাইকে ফাঁকি দিলে, বোনকে ফাঁকি দিলে, বাপ মাকে ফাঁকি দিলে, দুনিয়ার মানুষের উপর জুলুম করলে, অত্যাচার করলে, মেরে নিলে, কেড়ে নিলে, পরের জিনিস আমার বলে সব চালিয়ে দিলে। এখন চাচা যাচ্ছে এনআরসি এনপিআরসি করতে। শোনো, আল্লাহ যদি তোকে ভারতবর্ষে রাখে তুই থাকবি, আল্লাহ যদি ভারতবর্ষ থেকে তাড়ায় তোর কোনো বাপ রুখতে পারবে না। পারবে? পারবে? অত সহজ নয়।
আহারে মুসলমানে ছেলে মেয়েরা, মারা তরুণেরা, আমার নবী বাগে দিবানারা, আমার রাসূলুল্লাহ আছে গেরা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও গো। আল্লাহ রবিরা জীবনে কোনোই আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়া কারোর কাছে মাথা নত করে না, আল্লাহ বাগের কাছে ছাড়া মাথা নত করে না গো। আমার রসুলের হুকুমের কাছে তারা কাবু হয়ে যায়। এ না জওয়ান তরুণেরা, আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়া দুনিয়ার কারুর কাছে তারা নিচু হয় না, মাথা নত করে না গো। এই যুবকেরা, বারা তরুণেরা, ওই সময় আমার মুজাদ্দিদুজ্জামান হযরতে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ কবর ডাঙাচ্ছ বাবু, শুনে রেখে দাও, শুনে রেখে দাও গো। আমি আবু বকর, আল্লাহ যদি আমাকে বাঁচায় দুনিয়ার কোনো মানুষ মারতে পারবে না। আমি তোমাকে বারবার বলতে রেখেছি বাবা, এটা আমি বুঝতে পারিনি বাবা, জানতে পারিনি তুমি আমাকে গুলি করার জন্য রেডি হয়ে গেছো। চালাও বাবা, দেখি তোমার রাইফেলের গুলি আবু বকরের বডিটা ভেদ করতে পারে নাকি। এ না জওয়ান তরুণেরা, এ যুবকেরা, আব্বারা তরুণেরা, আল্লাহর ওলি এমন করে আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার এমন করে বুকটা আগিয়ে দিলে আল্লাহর ওলি বলতে লাগলেন, চালাও বাবা তোমার রাইফেলের গুলি আমি আবু বকরের দিকে চালা। ওই সময় দেখতে পাওয়া গেল গোবরডাঙ্গার সেজো বাবু রাইফেলের গুলিটা আল্লাহর ওলি দিকে যখন এমন করে ট্রিগারটা টেনেছে, ওই সময় রাইফেলের গুলি থেকে, রাইফেল থেকে গুলি বার হয় না, ধোঁয়া বার হয়ে গেছে। এ না জওয়ান তরুণেরা, তোমার আমার দাদা পীর ওই সময় বলেছিলে, এ বাবা গোবরডাঙ্গা সেজো বাবু, তোমার মেশিনটা কি খারাপ বাবা? তুমি খারাপ মেশিন নিয়ে আবু বকরকে মারতে এসেছো বাবা। তুমি একটাবার তোমার মেশিনটা ফাঁকার দিকে একটাবার গুলি করে দেখো তো বাবা, তোমার মেশিনটা ঠিক আছে কিনা বাবা। এ না জওয়ান তরুণেরা, ওই সময় গোবরডাঙ্গা সেজো বাবু কি করেছিল, নিজের মেশিনটা নিয়ে যখন ফাঁকা জায়গায় চালিয়েছে, গ্রাম করে গুলির আওয়াজ হয়ে চলে গেল। আল্লাহর ওলি বললেন, বাবা এবারে মনে হয় তোমার মেশিনটা ঠিক হয়ে গেছে বাবা, এবারে তুমি আমি আবু বকরের দিকে গুলি চালাও বাবা। আবার যখন মেশিন ঠিক করে রেডি করেছে, দাদা হুজুরের দিকে তাক করেছে, গুলি চালাবে, আবার ধোঁয়া হয়ে পার হয়ে গেছে, গুলি বার হয় না। আবার দাদা হুজুর কেবলা বলে, বাবা তোমার মেশিনটা মনে আবার খারাপ হয়ে গেছে, দেখো তো বাবা। আবার বাইরের দিকে চালিয়ে আবার চালিয়েছে, আবার গুলি আওয়াজ করে বার হয়ে চলে গেল। আহারে মুসলমান ছেলে মেয়েরা, মারা তরুণেরা, একটা জিনিস এখানে ভাববার আছে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজ পড়ে জামানার মুজাদ্দিদ হয়ে গেল। তুমি আমি এই গ্রামের মুসলমান আব্দুর রহমান থেকে গেলাম, ওই নামাজ পড়ে আমি আব্দুর রহমান থেকে গেলাম, তারা নামাজ পড়ে গৌসুল আজম মাহবুবে সুবানি হয়ে গেছে, তারা নামাজ পড়ে সুলতানুল আরেফিন হয়ে গেছে, তারা নামাজ পড়ে সেজদা হুজুর কেবলা সুলতানুল আরেফিন হলো, তিনারা নামাজ পড়ে বড় হুজুর কেবলা কাইয়িমুজ জামানা হলো, তিনি নামাজ পড়ে আসামের হাদি মুফতি আজম হয়ে গেল মির্জা হুজুর কেবলা, তিনারা নামাজ পড়ে দাদুজান ছোট হুজুর কেবলা সুলতানুল ওয়াইজিন আশিকে রাসূল হলো। আর আমি এই গ্রামের মুসলমান, আমরা নামাজ পড়েছি আব্দুর রহমান সলিমউদ্দিন করিম বর্ষ থেকে গেলাম। এর কারণটা কি? তারা এই জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলে নে গো, তারা এই জবান দিয়ে হারাম খায় নে গো, তারা এই জবান দিয়ে মানুষকে ধোঁকা দেয় নে গো। তারা নামাজ পড়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহর স্টাইলে, অর্থাৎ আমার নবীর নাই না নবীর হায় হা বলেছে, এই জন্য আল্লাহ তাদের জবানের কথাকে দাম দিয়েছে। আর তুমি আমি সেই নামাজ পড়ি, সেই রোজা রাখি, সেই শরীয়তের হুকুম মোতাবেক চলাফেরার চেষ্টা করি, তোমার আমার জবানের কথার আল্লাহ দাম দেয় না। এর কারণ হলো তুমি আমি জানের থেকে বেশি আমার রাসূলুল্লাহকে ভালোবাসতে পারিনি গো। তুমি আমি আমার তোমার জীবনটাকে আল্লাহর রাস্তায় বিক্রি করতে পারলাম না। তুমি নামাজ
নামাজ পড়ো ঠিকই কথা আল্লাহ পাকের, আর দালালি করো আল্লাহ আল্লাহ রসুলের দুশমনের। এ যুবকেরা বাড়িতে গিয়ে ভাববে, যারা তোমার মসজিদকে মেটাতে চায়, যারা তোমার মাদ্রাসাকে মেটাতে চায়, যারা শরিয়াতের বিরোধী করে, যারা তোমার মা বোনের ইজ্জতকে লুটতে চায়, আজকে তুমি তাদেরকে সাপোর্ট করো ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ভাবে। মনে রেখে দিও, দুনিয়া দুদিনের, একদিন আল্লাহ পাক ডেকে নেবে, ওই কবরে জমিনে তোমাকে আমাকে শুতে হবে। সেদিনে আমার আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, এ আমার বান্দারে, দুনিয়া জমিনে আমি আল্লাহ তোকে পাঠিয়েছিলাম, তুই কাকে দুনিয়া জমিনে সাপোর্ট করেছিলি? আমি আল্লাহ আমার ওলি বান্দা, আমার মকবুল বান্দা, আমার খানদানের রাসূলদের বিরোধী করেছিলি। যারা তোর মসজিদকে মেটানোর চেষ্টা করেছিল তাদের পক্ষে তুই ছিলি, যারা তোর মাদ্রাসাকে মেটানোর চেষ্টা করেছিল তাদের পক্ষে তুই ছিলি, যারা দুনিয়ার জমিনে অন্যায় করেছে, মদ করে সাপোর্ট করেছে, যারা দুনিয়ার মানুষের ইজ্জত লুটেছে, বেইজ্জতি করেছে, তাদেরকে তুই সাপোর্ট করেছিস রে। আজ কিয়ামতের কঠিন হাসরের দিনে সোজা জাহান্নামে চলে যা। এ যুবকেরা আমার অবস্থা ভালোভাবে বুঝবে, আমি বুঝাতে যাইছি, তারাও নামাজ রোজা হজ যাকাত করে বড় বড় আল্লাহ পাকের ওলি বান্দা মাহবুব বান্দা হয়ে গেছে, আর তুমি আমিও সেই নামাজ সেই রোজা করে দুনিয়ার বেঈমান আর বেদিন কাফের নেতাদের অনুসরণ করে বেড়াচ্ছি বলে আজ তোমাকে আমাকে যেখানেই খুশি পাচ্ছে সেখানেই মারছে, তোমাকে আমাকে রাস্তায় ফেলে রক্তাক্ত করে দিচ্ছে, তোমার আমার বিজিদের ইজ্জতটা লুটে নিচ্ছে। এখনো সময় আছে যুবকেরা, পরিবর্তন হয়ে যা। আল্লাহ আল্লাহ রসুলের কাছে নিজেকে বিক্রি করে দাও, আল্লাহ আল্লাহ রসুলের কাছে নিজেকে গোলামি করে দাও, আল্লাহ আল্লাহ রসুলের কাছে নিজেকে আত্মসমর্পণ করে নাও, আল্লাহ রবিদেরকে অনুসরণ করে চলো। তারা দুনিয়ার জমিনে যেভাবে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছে তাদের মতো তুমিও তৈরি হও, কেননা আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে অকুলু মা সাদিকিন, আল্লাহ বলেছে তোমরা সত্যবাদীদের অনুসরণ করে চলবে। আল্লাহ রলিরা বারহাক তারা সত্যবাদী, তাদের অনুসরণ করে চলো। আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার এমন করে 1 রাউন্ড 2 রাউন্ড 3 রাউন্ড যখন হয়ে গেল 4 রাউন্ড 5 রাউন্ড, আল্লাহর ওলি বলেছিলেন, এ বাবা গোবরডাঙ্গা জমিদার বাবু চালাও গুলি তুমি আমার দিকে। ওই সময় 1 রাউন্ড 2 রাউন্ড চালানোর পরে আল্লাহর ওলির কাছে 5 রাউন্ড গুলি চালানোর পরে, একটা কিতাবে আছে 6 রাউন্ড গুলি চালিয়েছে, কোন কিতাবে আছে 2 রাউন্ড গুলি চালানোর পরে 3 রাউন্ডে আবারও চালিয়েছিল। যখন আমার আল্লাহর ওলি আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি শরীর এই গুলি রাইফেলের গুলি যখন শরীরটা ভেদ করতে পারল না, রাইফেল থেকে গুলি বার হলো না গো, ওই সময় গোবরডাঙ্গা সেজু বাবু গলায় গামছা দিয়ে সে বলছে, বারহাক আপনি দেবতা হবে, বারহাক আপনি কোন দেবতা হবে না হলে সেজু বাবুর রাইফেলের গুলি আপনার শরীর ভেদ করে দিত। ওই সময় আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, এ গোবরডাঙ্গা জমিদার বাবু শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আল্লাহ যাকে বাঁচায় দুনিয়ার মানুষ কাউকে মারতে পারে না, আল্লাহ যাকে মারবে দুনিয়ার কেউ বাঁচাতে পারে না। আল্লাহ যাকে বাঁচাবে দুনিয়ার কেউ মারতে পারবে, আর আল্লাহ যাকে মারবে দুনিয়ার কেউ বাঁচাতে পারবে? কাঁচের ঘরের ভেতর রাখলে মরণ হয়ে যাবে, মৌত হয়ে যাবে। আর আপনি যদি 3 তলা বিল্ডিং এর গর্তের ভেতরে পড়ে যান, আল্লাহ যদি বাঁচায় ওখান থেকে বাঁচাবে কে? আল্লাহ। এই জন্য ভাবো যুবকেরা, আমার দাদা হুজুর কেবলা তোমাদের আইডল, আইকন, অনুপ্রেরণা। দাদা হুজুর কেবলার কাছে সে তার ভাষায় এসে বলছে আপনি কোন দেবতা হবেন। আহারে মুসলমান ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, আমার নবী পাকের দিবানারা, আমার রাসূলুল্লাহ আশিকরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও গো। আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন, এ বাবা গোবরডাঙ্গা
সেজো বাবু রে, আমি আবু বাক্কার কোনো দেবতা নয়, আমি আবু বাক্কার হলাম আল্লাহ পাকেরই বান্দা। তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও বাবা গোবরডাঙ্গা সেজো বাবু, আমি আবু বাক্কারকে আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ বা কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, অত ইসুমান তাসাও অত জিল্লুমান তাসাও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে বেইজ্জতি করবে দুনিয়ার কোনো মানুষ ইজ্জত দিতে পারবে না গো। আল্লাহ বা যাকে ইজ্জত দেবে দুনিয়ার কোনো মানুষ বেইজ্জতি করতে পারবে না। আল্লাহ যাকে বেইজ্জতি করবে দুনিয়ার কোনো মানুষ তাকে ইজ্জত দিতে পারবে না। রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। আল্লাহ যাকে বাঁচাবে দুনিয়ার কেউ তাকে হাজারো চেষ্টা করে মারতে পারবে না গো। আর আল্লাহ যাকে মারবে দুনিয়া হাজারো চেষ্টা করলে ও তাকে বাঁচাতে পারবে না। এ না জওয়ান তরুণেরা গোবরডাঙ্গা সেজো বাবু আল্লাহর ওলির কাছে ক্ষমা চেয়ে নিলে।